হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি চলে এসেছি নতুন একটা ব্লগে। আর আজকে হচ্ছে বুধবার, আর পম্পা ডেলি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এখন বাজে 9টা থেকে শুরু করছি। কেন বলো তো, এখন তো কোনো কাজ নেই, কিছু না, অনেক গল্প টল্প করে দেরি করে একটু শোয়া আছে। আর এই তো উঠেছি 8:30টার সময়। তার ফ্রেশ হয়ে এখন ওই যে একটু চা দিয়েছে। আর ওয়েদারটা দেখো কত সুন্দর, ভীষণ সুন্দর ওয়েদারটা, ঠান্ডা ওয়েদার, হাওয়া দিচ্ছে। আর এই যে চা নিয়ে নিয়েছি, চা, বিস্কিট আর পাউরুটি। এখানে আছে আমার আর আমার মেজদির মেয়ে, দুজনার। মেয়ে ছেলে কেউ খাবে না, ওরা উপরে আছে। তো চলো সকালের চাটা করে খেয়ে নিই, তারপরে পরে আসছি। দেখো চা, বিস্কিট, তারপরে হচ্ছে পাউরুটি খেয়ে একটা শর্ট ভিডিও বানাচ্ছিলাম, তার জন্য এই সেটে পড়েছি নর্মালভাবে একদম শর্ট ভিডিও বানানোর জন্য। তা ভিডিওটা বানানো হয়ে গেছে, আর এক্ষুনি রেডি হব। একটু সকালবেলা ভাত খাবো, খেয়ে রেডি হবো। দুপুরবেলা আর খেতে যাচ্ছি না, আর শুনবেই না, জোর করে বলছে অল্প দুটো ভাত খেয়েছে, তা ভাত বসিয়েছি একদম এক গ্লাস করে, খেয়ে বেরোবো। সব রেডি, ব্যাগপত্র সবই কিন্তু একদম গোছানো রেডি। মানে এই বনগায় দিদিদের বাড়িতে আসলে একদমই বেরোনো যায় না, বেরোনোই যায় না। শুধু এখন না তখন, তখন না তখন, এই করে করে আমার 3 দিন আটকে দিল। মঙ্গলবার দিনকে যাবো, সেখানে ভোরবেলা যাবো, বুধবার দিনকে সেও আটকে দিল। এখন তো মনে হয় 10:30টা বাজে, আর 10:30টা না, 11:45 বাজে। তা হচ্ছে রেডি হবো, আজকে অবশ্যই চলে যাবো, নাহলে একদমই মানে মন আমার টেনে গেছে। পাখিগুলো রয়েছে, জল দিয়েছি, এবার আছে কি আছে না। তারপরে হচ্ছে মেয়ের স্কুল সব বন্ধ, একদম মানে ভীষণ মানে অশান্তি লাগছে। তা আজকে একদমই অবশ্যই বাড়িতেই চলে যাব। তারপরে বাড়িতে ফোন করা হয়েছে, বাড়িতে আমাদের আবার গুরুদেব আসছে, ওর জন্য একদমই বাড়িতে চলেই যাব। তা চলো পরে আসছি। আর এই শাড়িটা পরে, এই হারটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে কেমন লাগছে। এটা কিন্তু আমার না, এটা আমার মেজদির শাড়ি, হচ্ছে শর্ট ভিডিও বানানোর জন্যই পরেছি। তো চলো পরে আসছি। আমার মেজদি দেখো ঠাকুর ঘর এই 3তলা মানে 4তলার উপরে এখানে রেখেছে। এই যে গোপাল আছে, কত সুন্দর গোপাল দেখো, সকালে সেবা দিয়ে দিয়েছে। আর টাউনে তো বুঝতেই পারছো আমাদের মতন অত ফুল নেই, কিনে আনতে হয় ফুল। এখানে খুব একটা ফুল জায়গাও নেই লাগানো, আর পাওয়া যায় না, যা কিছু সব কিনে আনতে হয়। আমাদের বাড়িতে দেখো কত ফুল, সুন্দরভাবে পুজো দিই। এখানে দেখো খুব একটা ফুল নেই কিন্তু পুজো দেওয়ার জন্য। একদম 3 তলা দেখাচ্ছি তোমাদের একটু। এই যে এখান থেকে সিঁড়ির থেকে দাঁড়াও, সিঁড়ি, এই যে ঘর, আর এদিকে আছে তোমার ফ্রেশ হওয়ার জিনিসটা, আর বললাম না, বুঝতেই পারছো তোমরা। আর এখানে দেখো ঠাকুর, এই যে সিঁড়ি দিয়ে একদম উপরে ঠাকুর। এখানে গেট পর্দা সবই আছে। সকালবেলা পুজো দেওয়া হয়ে গেছে, সুন্দর একটা জায়গা। আর এখানে দেখো যা যা নেবো সব গোছানো, মানে 2-1টা জিনিস রয়েছে, সব একদম ব্যাগে কমপ্লিট। ছেলের ব্যাগও কমপ্লিট, একদম সব রেডি করা। তো চলো নিচে যাই। এই তো কি আছে বল, নিচে যাই, পরে ডাকছে নিচে। খুব সুন্দর জায়গা, মেজদি বাড়িতে খুব সুন্দর জায়গা, ভীষণ সুন্দর। আর ওখানে দেখো একটা সুন্দর গাছ রেখেছে, আর কালারিং পাথর দিয়েছে, খুব ভালো লাগছে। আর এখানের ওয়েদারটা দেখো, খুব বেশি তীব্র যে রোদ সেটা নেই, বেশ সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা আছে। আর কত কচু শাক এখানে দেখো, কেউ খায় না জানো এখানে এই কচু শাকগুলো, কেউ খায় না। কত কচু শাক দেখো। নিচে যাই। তো দেখো খেতে বসে গেছি, খেয়ে রেডি হবো। আর অনেক কিছু রান্না করতে হচ্ছিল, আমাদের না একদম কালকে দিয়ে মানে পরশুদিন দিয়ে প্রচুর রিচ খাবার খাওয়া হচ্ছে, তার জন্য সকালবেলায় সেদ্ধই খাচ্ছি। এই যে ভাত, আলু সেদ্ধ, ডিমের আমলেট, এই যে মেয়েও খাচ্ছে।
আর ওদিকে মনা গোছানো আছে ওদের, ওরা সব খাবে, তাড়াতাড়ি চলে আয়। সব খাবে ওরা, খাবার গোছানো রয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে পরে আসছি। তো দেখো কাপড় একদম পরে নিয়েছি, রেডি হয়ে গেছি, শুধু মাথাটা আসছাবো হয়ে যাবে। আর এখন কটা আছে, 9টা বাজতে গেছে। তো চলো, আর রাস্তায় আর ভিডিও করবো না, যদি সুযোগ হয় তো করবো, নাহলে বাইরে যেয়ে একবার দেখাচ্ছি তোমাদের সাথে। সবাই রেডি হয়ে গেছে, মেয়েও রেডি হয়ে গেছে, নিচে গেছে, ছেলে রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে শুধু মাথাটা আসছাবো, কমপ্লিট হয়ে যাবে। একদম রেডি, ব্যাগটা গোছানো, সব রেডি। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরে। বাড়িতে দেখো পৌঁছে গেছি, হাফ ঘন্টা হয়েছে। আর যে গুরুদেব এসছে আমাদের, আর এখানে দেখো রান্না বান্না হয়েছে, প্রচুর আইটেম হয়েছে, খাওয়া হয়ে গেছে কিছু লোকের, আর কিছু লোক বাকি আছে, সবাই বসেছে দেখো। মুখটা একটু বাংলা করে রাখলে হবে, বাংলা হ্যাঁ। এই যে আমাদের গুরুদেব, মায়ের চরণ চাই, মানব জনম হবে সফল মানব কল্যাণে, মানব জনম হবে সফল মানব কল্যাণে, প্রভু যেন না গতি দুঃখ কারো মনে, অন্তরে অন্তরে ওরে গাই যে ভোলা নাম, গাহো 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 সবাই ওই মহানাম, কালী 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 নমস্তে ভাই, 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 কালী 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 নমস্তে ভাই। অসাধারণ। মেয়েও বসেছে স্নান টান করে, রিয়া। তো সবার খাওয়া দাওয়া করে দেখো খেতে বসছি, যায় না বলে সবাই। দিয়েছে কেমনই বুঝবো মা নয়ন হেরি, ধরো ধরো রাধা রানী বক্ষে ফুল হেরি, অন্তরে অন্তরে রাধা জাগিবে সংসার, তারা নাম ব্রহ্ম নাম তারা পরা, ভোলা নাম হৃদয় মোর ভোলা সঙ্গ দাসী, ভোলাতে আনন্দময় তারার উপসাথে, অনন্ত অনন্ত কৃষ্ণ কররি দেবাস, নাও নাও পুষ্প তুমি ধরো হে প্রকাশ, অনন্তের অনন্ত তুমি নীলাচলে মিলে, মহাকার ধতে পুষ্প সহ দিলে, নিত্য শুদ্ধ নিরাভাসে নিরাঙ্কন জন, ওখান থেকে ফুলটা লাগে, নির নির নিরঞ্জন হে নারায়ণ, তারা রূপে দিলে মাগো হে মূল
গিরিধারী লহ লহ পুষ্পযন্তে মনহে বিহারী। ওই ফুলটা কেমনে বুঝিব গুরু দিলে ফুল, অন্তরে অন্তরে গুরু করোনা হে ভুল। আমিও দেখি গো গুরু কেমন চরণে, লহ 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 গুরু কবরিদ মন্দিরে। অনন্তে অনন্ত তাই অনন্ত জাগরণ, ব্রহ্মতে ব্রহ্ম নারায়ণ হে সংকীর্তন। তারানাম ব্রহ্ম নাম ভোলা শরণ দাসী, ভোলা নাম হৃদয় মোর, ভোলা নামে আছি। ভোলা শক্তি ভোলা মুক্তি ভোলা মগরিষয়, ভোলাতে ভোলাময় হে জগৎ জয়ময়। উঠি রে দাদা, একটু তো অপেক্ষা করতেই হবে। কেন? ও গেছে সে মিষ্টি আনতে সরকারের, সে কত দূর? রাস্তায় চলে এসে 10 মিনিট লাগবে। এক্ষুনি ঢুকবে। একটু বসে। চলো মাথা নিচু করে চলো। তা আমি তো বাড়ি চলে এসেছি, তোমরা তো দেখলে। আর বাড়িতে এত আনন্দ কি আর বলবো। গুরুদেব এসছে, গুরুদেবের সাথে আরো 4-5 জন এসেছিল, আর সবাই একসাথে রান্না বান্না করা হয়েছে, অনেক কিছু আইটেম ছিল। সবাই বেশ আনন্দ করে খাওয়া দাওয়া সবাই একসঙ্গে বসে করা হলো। তোমরা তো দেখতে পেলে গুরুদেব চলে গেল আর ঠাকুরকে পুজো টুজো দিল, দিয়ে তারপরে আবার বেরিয়ে গেল। আর উনি কিন্তু গুরুদেব আছে, তারপরে তোমার মনের খবর কিন্তু উনি বুঝতে পারে। তুমি সামনে দাঁড়ালে উনি কিন্তু সমস্ত কিছু বুঝতে পারে যে তুমি কোন পজিশনে মুখ নিয়ে দাঁড়িয়ে আছো। উনি কিন্তু মানে মুখ দেখেই বলে দেয়। ওনার একটা শক্তি আছে ভিতরে। আর ভীষণ ভালো, এত ভালো মানুষ উনি, কি বলবা। সবাই দেখলে তো খুব আনন্দ করে মজা করে সময়টা কাটালো ওনার সাথে। আর আমরাও বললাম না যে আগের ব্লগে তোমাদের যে গুরুদেব আসবে যাবো তাতে করে, সকলে তো বেরোতে পারি দেওয়া। আমাদের কপাল ভালো, ওনার সঙ্গে দেখা হয়ে গেল, অনেক গল্প টল্প করলাম। আর উনি বেরিয়েও গেছে। এই বর্ষা পড়ছিল তো একটু সময় থাকবো, যেহেতু বর্ষা ওয়েদার তো। আর তারপরে ওনার বাড়ি কলকাতাতে, উনি একটু যাবে, ওই জন্য দেরি হয়ে যাবে। আর বর্ষার মধ্যে ওর জন্য বেরিয়ে গেছে। আর সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি আমি, তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। এরকম আমার সন্ধ্যেও কিন্তু দেওয়া হয়ে গেছে, লাইট জ্বেলে দিচ্ছি, তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমাদের ঠাকুর। আর এখন দেখো এখানে এই আসনে বসে, এখানে বসে উনি এখান থেকে ফুল দিয়েছে। আর দেখো কতটা ফুল সুন্দর, একদম মালার উপরে বসে আছে। একটা আশ্চর্য ব্যাপার, দেখেছো? তোমাদেরকে দেখা দিই, দেখো। আমরা সেই নৈহাটির মার ওখানে গেছিলাম, ওখান থেকে মায়ের ছবিটা নিয়েছিলাম, মালা পুড়িয়ে মানে মালা পুড়িয়ে দিয়েছে, কিন্তু ফুলে জবা ফুল দুটো এখান থেকে বসে উনি দিয়েছে। আর ওখানে যে লেগেছে, কতটা ওনার শক্তি, তাহলে এবার ভেবে দেখো। ভীষণ ভালো মানুষ উনি। তো চলো বাদ বাকি কাজগুলো সারতে হবে, যেহেতু সবাই খাওয়া দাওয়া হয়েছে, প্রচুর বাসন জমেছে, সবাই মিলে এখন মাজা দেওয়া করবো। তা অনেকদিনকে তোমাদের সঙ্গে ঠাকুরকে দেখানো হয়নি, তাই চলো একবার সুন্দরভাবে দেখিয়ে দিই। বাড়িতে এসে যেন শান্তি ফিরে পেলাম, দেখো। তা চলো পরে আসছি। তো দেখো এখন বাজে 9:15, আর দেখো কারেন্ট অফ হয়ে গেছে, অন্ধকার। আর বাসন টাসন মেজে খাবার টাবার নিয়ে এসে, কিছুটা খাবার ছিল, তা সেই খাবার টাবার নিয়ে চলে এসেছি উপরে, সবাই ভাগযোগ করে। কী করছি ইংলিশ। আর হচ্ছে বাড়িতে এসে একটু ঘর টর ঝাড় দিলাম, বিছানা ঝাড়লাম, যেহেতু দুদিন ছিলাম না। ও বাবা শুয়েছিল এই ঘরটায়, তা হলো বেশ একটু পোষা টোষা করে ছেড়ে। আর হচ্ছে ঘর টর ঝাড় দিয়ে মুছে টুছে গা হাত পা ধুয়ে, বাসন ছিল প্রচুর, তো সব খাওয়া দাওয়া হয়েছে, সবাই মিলে মাজা ধোয়া করে খাবার টাবার নিয়ে গা হাত পা ধুয়ে সন্ধ্যে পুজো দিয়ে, সন্ধ্যে তো তখন দিয়েছি তোমরা তো দেখলে, পুজো টুজো দিয়ে তারপরে একটু বসলাম। মিষ্টি ছিল, মিষ্টি খেলাম আর বিস্কুট খেলাম, খেয়ে এই বসে আছি। কারেন্ট অফ,
আর এই যে মেয়ে চার্জার জ্বালিয়ে পড়ছে, চার্জার, আর দেখো বাইরে অন্ধকার, বর্ষা পড়ছে দিকে। খুব একটা গরম নেই, তবু অন্ধকার। ভাবলাম ব্যাগের থেকে সব নামাবো, জিনিসপত্র গোছাবো টোছাবো, তা কিছুই করতে পারলাম না। অন্ধকারে আর ভালো লাগছে না, কালকে করব। তা চলো পরে আসছি। আর অন্ধকারে না ভালো লাগে না, তারপরে এক জায়গাতে এক জায়গায় এসে যদি আলো টালো থাকে বেশ একটু মন টন ভালো লাগে। যাই হোক, চলে গেছে কারেন্ট, আর কী করবো। আর চার্জারও চার্জ দিইনি, তাও আছে মোটামুটি। ওই মেয়ে পড়ছে তো, দেখা যাক খাওয়া অবধি যদি থাকে। আর কারেন্ট কখন আসবে তাও বলতে পারছি না। তো চলো পরে আসছি। তো দেখো এখন 10টা 10:30 বাজে, খেতেও চলে এসছে। আর কারেন্টটা তো অফ ছিল, কারেন্ট চলে এসছে, ওর জন্য দিয়ে দিয়েছে। যদি আবার কারেন্ট অফ হয়ে যায়, বর্ষা হচ্ছে তার জন্য। আর সব এখানে ভাত বাড়া আছে। তো চলো পরে আসছি। রাতে দেখো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, যে কটা বাসন ছিল মেজে টেজে সব কমপ্লিট করে রেখে দিয়েছি। আর হচ্ছে রাতে কী হলো, তো মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছি, ডাল আর খাইনি, কেউ আর খেতে ছিল না ডাল। ওই এক গ্লাস করে মাছের ঝোল দিয়ে শুধু ভাত খেলো। আর এখন শুয়ে পড়বো, এখন বাজে পুরো বাক্কা 11টা। তা শুয়ে বলতে একটু লেট হবে, মেয়ে আবার ছবি আঁকছে, ওই ছবি এখনও কমপ্লিট হয়নি। ছবিটা আঁকা হয়ে পড়া হয়ে গেছে, পড়া হয়েছে অবশ্য কমপ্লিট করে নিয়েছিস। সকাল আবার দিদিমণি আসবে, পড়া হয়ে গেছে, ছবি আঁকছে, এটা কমপ্লিট করে আমরা শুয়ে পড়বো। তা চলো আজকে মতন ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ তোমাকে লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতন টাটা।